পুনরায় আস্থাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকেই যাবে। এবং সেখানে আস্থাটা শুধুমাত্র বিশ্বব্যাংকের কাছে নয়, আস্থাটা প্রথমত আমাদের দেশের জনগণের কাছে আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্বব্যাংক প্লাস, কারণ বিশ্বব্যাংক কিন্তু এখানে একা না। বিশ্বব্যাংকের সাথে এই প্রকল্পের জন্য আরো 3টি দাতা সংস্থা মানে ঋণদাতা সংস্থা রয়েছে। প্লাস বিশ্বব্যাংক কিন্তু ইজ ব্যাকড বাই, যেটা মনসুর সাহেব বলেন, ডক্টর মনসুর বলেন, যে এখানে কিন্তু মানে মেম্বার গভর্নমেন্টস গুলোর কিন্তু একটা প্রচন্ড একটা রোল আছে এবং তারা কিন্তু ওয়াচ করছে। তারা এই যে বাংলাদেশে এই ক্ষেত্রে যে কি ভূমিকাটা নিচ্ছে সেটা কিন্তু তাদের একটা উদ্বেগের ক্ষেত্র। যারা বাতিল করে নাই জাইকা, আইডিবি, তাদের যে বক্তব্য, তারাও কিন্তু এদিকে চেয়ে আছে। এক্স্যাক্টলি, তারা তো আছে শুধু এই প্রকল্পের জন্য। আমি মনে করছি, আমি যে কারণে এই পয়েন্টটা নিয়ে আসছি, যে অন্যান্য বাইলেটারাল যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট পার্টনার্স, উন্নয়ন সহযোগী কান্ট্রিগুলো আছে, বড় দেশগুলো, তাদের অর্থে তো বিশ্বায়ন মূলত চলে। আমাদের সরকারের, আমাদেরও দেশের অর্থ কিন্তু সেখানে আছে, কিন্তু আমাদের অর্থটা তুলনামূলক খুবই কম। কিন্তু বিশ্বব্যাংকের মূল অর্থ যোগানকারী যে সমস্ত দেশগুলো, তারাও কিন্তু এই বিষয়টা উদ্বেগের সাথে বা একটা বলবো যে উৎসাহ নিয়ে বা উৎসুকের সাথে কিন্তু অবজার্ভ করবেন। তাদের কাছেও আমাদের ওই আস্থাটা ফিরিয়ে আনার একটা বিষয় আছে। এই প্রসঙ্গে আমি যেটা একটা বলবো, যে আমার মনে হচ্ছে যে যেটা আমরা দেখছি, যে বিশ্বব্যাংক কিন্তু যে অ্যালেন গোল্ডস্টেনের যে ইন্টারভিউ, সেখানেও তারা বলেছে যে এখন সুযোগ দেখছি না, কিন্তু অসম্ভব নয় যেটা বলেছে, অর্থাৎ আসলে সম্ভব। তাই তো, এটাকে ধরে নিতে হবে। এবং যেটা ডক্টর মনসুর বললেন যে এটা বিভিন্ন প্রক্রিয়া থাকতে পারে, এইখানেই আমার প্রশ্নটা যেটা, সেটা যেহেতু আপনি বিশ্বব্যাংক সম্পর্কে বললেন, যেটা ডক্টর মনসুর একটু বলেন, যেটা হচ্ছে যে আমি মনে করি যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যে অবস্থাটা নিয়েছিলাম, আমরা বলেছিলাম, এখনো মনে করি বিশ্বব্যাংক একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল। এখন যদি আমি বলি যে বিশ্বব্যাংক যেরকম আমরা সরকারের কথাটা বললাম যে টু লিটল টু লেট, বিশ্বব্যাংক যেটা করেছিল টু মাচ টু ফাস্ট, আমি মনে করি সেটা করেছিল, যার ফলে ওরা নিজেরাও কিন্তু একটা মেসের মধ্যে আছে বলে আমি মনে করি। এবং সেটা যে করেছে তার পিছনে যুক্তি কিছুটা ইতিমধ্যে আমরা শুনেছি। কিন্তু আমি যেটা মনে করি যে বিশ্বব্যাংকের নিজস্ব যে চাপটা আছে, আভ্যন্তরীণ চাপ আছে, তাদের যে অর্থ যোগানকারী দেশগুলো, তাদের চাপ আছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, সেটা খুবই স্বাগত জানাই। কিন্তু এর মধ্যে আরো তো ফ্যাক্টরস আছে। আরো ফ্যাক্টরস এর মধ্যে একটা তো হলো যে অবশ্যই দুর্নীতির অভিযোগের বিষয়। সেই জায়গায় আমরা আসবো। এখন আমি আবার আপনার কাছে যেতে চাই, এই যে টু ফাস্ট অ্যান্ড টু লেট, এই দোটানার মধ্যে এখন আমরা লেটে একটা ডিসিশন নিয়েছি, কিন্তু সরকারের আরো কিন্তু বিকল্প আছে। এখন আপনি যেভাবে বললেন যে হ্যাঁ, এটা পুনর্বিবেচনা সম্ভব, নতুন করে আলোচনা সম্ভব, সেটা সময় সাপেক্ষ। এখন সরকার চিন্তা করছে যে আগামী শীত মৌসুমে তারা যে করেই হোক সেতু নির্মাণের কাজ শুরু করতে চায়। এটা গভর্নমেন্টের আরেকটি স্ট্যান্ড। তো এই বিশ্বব্যাংকের সঙ্গে এই কথাবার্তা বা যেভাবে এখন প্রজেক্ট আছে, এই বিশ্বব্যাংকে রেখেই সেভাবে কি এই সময়ের মধ্যে সম্ভব যে প্রক্রিয়াগুলো হয় বা থাকে? বিশ্বব্যাংকে যদি এই কনসোর্টিয়ামে থাকে এবং যদি আস্থা ফিরিয়ে এনে আমরা তাদেরকে সাথে আমরা পার্টনার হিসেবে কাজ এগিয়ে নিতে পারি, তাহলে হয়তো এটা সম্ভব হতে পারে। কিন্তু অন্য যে কোনো অর্থায়ন, অন্য যে কোনো অপশনে গেলে সেখানে কিন্তু এটা মাসের ব্যাপার না, এখানে কিন্তু বছরের ব্যাপার আসবে। কারণ এটা এখানে পুরোপুরি ভাবে ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের সাথে ডিফারেন্ট। আপনাদেরকে আমরা একটা জিনিস, মানে আমাকে বিশ্বব্যাংকের সঙ্গে থাকতে হলে সেই সিদ্ধান্তকেই আমাকে স্টিক করতে হবে এবং সেটার সঙ্গেই চলতে হবে। এখানে অন্য কোনো চিন্তা ভাবনাকে সুযোগ দেওয়ার দরকারও হবে না, কারণ কমপ্লিটলি ফাইন্যান্সড করা আছে। এখানে ফাইন্যান্সিং 100% সিকিউরড আছে। এত ভালো সিচুয়েশন তার কেউ দিতে পারবে না। এই জন্য সব মানে ডিজাইন থেকে সবকিছু করা আছে এবং এটাকে শুধু বাস্তবায়ন, এখন কন্ট্রাক্ট আউট করে দেওয়া, এবং কন্ট্রাক্ট আউট করলে পরেই তারা এসে পিলার গাড়তে পারবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে অন্য যে কোনো ফাইন্যান্সিং অপশনে আমরা যাই না কেন, এটা আমাদের একটু জিনিস মনে রাখতে হবে। একটা প্রকল্প, যে কোনো প্রকল্প না, আমি সেই ফিনান্সিং এর জায়গাটায় যেতে চাচ্ছি না, সেটা আরেক আলোচনা। আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন বিশ্বব্যাংকের সঙ্গে এই ঋণ চুক্তি পুনর্বিবেচনা, সেটার যে প্রক্রিয়াগত সময়, আর সরকারের যে একটা পলিটিক্যাল কমিটমেন্ট, গভর্নমেন্টের একটা কমিটমেন্ট যে আগামী শীত মৌসুমে বা ফেব্রুয়ারি নাগাদ আমি কাজ শুরু করব, এই সময়টার মধ্যে নতুন কোনো কিছু, এটার সম্ভাবনা কি আছে? বিশ্বব্যাংকের সঙ্গে এই ফয়সালাটা হতে পারে কিনা? এই ফয়সালাটা যদি এইভাবে সরকার যেভাবে আশা করছে সেটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় অন্য সাইডে, তাহলে আমিও আশাবাদী যে আমরা হয়তো 6 থেকে 8 মাসের মধ্যে আমরা
নতুন একটা সিনারিও পাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা নিয়ে আমার কোনো নাই, চিন্তা নাই, কারণ আমরা তো অনেক দূর আগে গিয়েছিলাম, একদিনে তো আমরা কাজ দেখতে পারতাম। অবশ্যই আমরা পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য যে কারণেই হয়ে থাকুক। কিন্তু এটা এখনো যে ফাস্টেস্ট, আমি যেটাকে বলি মানে সবচেয়ে তাড়াতাড়ি, সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে ট্রান্সপারেন্ট ওয়েতে করতে হলে এটাই হচ্ছে উপায়। বিশ্বব্যাংকের সাথে আমাদের যে চুক্তিটা আছে সেটার অধীনে বাস্তবায়ন করাটাই হবে আমাদের জন্য সবচেয়ে, অন্য যে কোনো প্রক্রিয়াতেই আমরা যাই না কেন এটা ইট উইল টেক ইয়ার্স নট মান্থস। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সোজা কথা একটা বিরতি নিচ্ছি, কথা বলছি মন্ত্রীর পদত্যাগ এবং পদ্মা সেতুর ভবিষ্যৎ নিয়ে। বিরতির পরে আশা করি আবার আপনারা আমাদের সঙ্গে থাকবেন।